মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস নিয়ে করা সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তার মতে, ট্রাম্প এই বোর্ডের মাধ্যমে আসলে একটি নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন। মধ্যপ্রাচ্যে আরো বড় অস্থিতিশীলতার আশঙ্কা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ইরানে হামলার জন্য একটি সুযোগ খুঁজছে ইসরায়েল। এটি মধ্যপ্রাচ্যে আরো বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। তীব্র খাদ্য সংকটে ধুঁকছে গাজা উপত্যকা। অবরোধ আর নিষেধাজ্ঞায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় মানবিক সহায়তা। জাতিসংঘ বলছে, গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে উপত্যকায় জরুরি সহায়তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে ৮,০০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট আওয়ার জানায়, শনিবার বিলম্বিত বা বাতিল করা হয়েছে কমপক্ষে ৩,৪০০ ফ্লাইট, আর রোববারের ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এখন থেকে ইসরায়েলের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী বিমানগুলো বেলজিয়ামের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ইসরায়েলের অস্ত্র ও সামরিক পণ্য পরিবহন রোধ করা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরা উপত্যকায় প্রবল তুষারপাতে আটকা পড়া ১৫০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তুষারঝড়ে বিপন্ন পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবার খনিজ সম্পদের দিকে ঝুঁকছে সৌদি আরব। দেশটির দাবি, তাদের ভূগর্ভে প্রায় $2.5 ট্রিলিয়ন সমমূল্যের বিপুল খনিজ সম্পদ মজুদ রয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পরিস্থিতি অনুকূল হলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত আঙ্কারা। তিনি বলেন, যদি অনুকূল পরিস্থিতি তৈরি হয় তাহলে গাজায় আমাদের সামরিক সহায়তা প্রদানের ইচ্ছা আছে। হাকান ফিদান গাজাকে তুরস্কের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে স্বামীর গুলিতে স্ত্রীসহ 4 জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় ঘরের ভিতরে থাকা 3 জন শিশুর অল্পের জন্য প্রাণ বেঁচে যায়। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ সতর্ক করে বলেছে, আফগানিস্তানে 2,70,000 শিশু মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ইউনিসেফ জানায়, ঠান্ডা ও স্যাঁতসেঁতে আবহাওয়ার দীর্ঘস্থায়ী সংস্পর্শের কারণে শ্বাসযন্ত্রের সংক্রমণ, হাইপোথার্মিয়া এবং অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের ঝুঁকি বেড়েছে।